একটি প্রাকৃতিক গাছের পাতা আপনার 10টি রোগ নিরাময় করতে সক্ষম। সেই গাছের পাতাটা কি এবং বিনা খরচে বিনা পার্শ্ব প্রতিক্রিয়া এই 10টি রোগের প্রাথমিক উপকার আপনি পেয়ে যাবেন এবং ডাক্তারের কাছে নাও যাওয়া লাগতে পারে। সেই সম্পর্কে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং নোট করে রাখুন, গাছটি চিনে রাখুন, যা আপনাকে লক্ষ টাকার উপকার করে দিবে, জীবন রক্ষা করেও হতে পারে। সেটি হলো এই যে গাছটি হলো, এই যে দেখেন, এই যে পাতা ভালোভাবে দেখেন, এই যে গাছ, এই যে গাছ, এই যে গাছের পাতাটি, এই যে গাছের পাতা, এর নাম হলো পিপল টি, কেউ বলে মেন্দা, কেউ বলে খরাজোড়া, কারযুগী, রতন অথবা কুকুরচিতা, যে নামে আপনি চিনেন। এই গাছটি চিনলেন কিনা? এই গাছটি ব্যবহার করে কিভাবে 10টি রোগ থেকে আপনি উপকার পেতে পারেন সেটি হলো বিষয়, এবং এই এই গাছটি কিভাবে ব্যবহার করবেন, কতটুকু পরিমাণে কিভাবে খেতে হবে, সেই বিষয়গুলি জেনে রাখা দরকার। 1 নম্বর হলো পেটের সমস্যা। মানুষের পেটে দীর্ঘদিন যাবৎ আমাশয় হয়, আইবিএস হয়, পেটে ব্যথা করে, পেটে মুচড়ামুচড়ি করে, পেটে ভার, অ্যাসিডিটি, এই সমস্যা যদি হয় তাহলে এই গাছের পাতা, এই পাতাগুলি তুলে 2 চা চামচ রস সকালবেলা যদি সে খেতে পারে তাহলে তার এই সমস্যাগুলি থাকবে না, এবং রক্ত আমাশাও যদি হয় তাও সেরে যাবে। 2 নম্বরে হলো অনেকের শরীরে দীর্ঘদিন যাবৎ চাকা চাকা দাউদ হয়। এই দাউদ হলে দাউদে স্থানটি পরিষ্কার করে এই গাছের পাতা বেটে যদি পেস্টের মতো লাগিয়ে দেওয়া যায় তাহলে 3 থেকে 7 দিনের মধ্যে ওই দাউদ চিরতরে সেরে যায়। 3 নম্বরে হলো ঘুমের সমস্যা। অনেক মানুষের ঘুমের সমস্যা, ঘুমের ওষুধ খেয়েও অনেকের ঘুম হয় না। ঘুমের সমস্যা যদি হয় তাহলে এই যে পাতাগুলি, কচি পাতা নিতে হবে। কচি পাতা 10 থেকে 12টি কচি পাতা হাফ লিটার পানিতে ভালোভাবে চটকিয়ে নিতে হবে। চটকে নিলে পানি কালো হয়ে যাবে এবং একটু তোয়াল তোয়াল বা ঘন হয়ে যাবে। সেই পানি যদি মধু দ্বারা সেবন করতে পারে তাহলে তার অনিদ্রা দূর হয়ে যাবে, ভালো ঘুমের নিশ্চয়তা পাবে। তারপরে হলো এই যে হাত পায়ের তালু জ্বালাপোড়া করা। হাত পায়ের তালু জ্বালাপোড়া সাধারণত 40 বছরের উপরে মানুষের হয়ে থাকে। যে কারণেই হোক, যে বয়সেই হোক, যে ভিটামিনের অভাবেই হোক, আপনি এই গাছের পাতাগুলি তুলে 8 থেকে 10টি পাতা ভালোভাবে ধুলাই করে হাফ লিটার পানিতে ভালোভাবে চটকিয়ে 1 চা চামচ থেকে 2 চা চামচ গুড়, আখের গুড় মিশ্রণ করে যদি ওই পানি খাওয়া যায় তাহলে তার ওই হাত পায়ের তালু জ্বালাপোড়া কমে যাবে। যাদের হঠাৎ হঠাৎ মাথা ব্যথা হয়, এই মাথা ব্যথা হলে ওই পেন কিলার না খেয়ে, মানে ব্যথানাশক ওষুধ না খেয়ে এই গাছের পাতা একটু পেস্ট করে মলমের মতো যদি আপনি কপালে মেখে দিতে পারেন দেখবেন দ্রুত আপনার মাথা ব্যথা কমে যাবে। যাদের হাড় ভেঙে যায়, এক সময় যখন এই হাড় ভাঙার উন্নত চিকিৎসা ছিল না তখন কিন্তু এই মেন্দা বা খরাজোড়া বা এই কুকুরচিতা গাছের পাতা পেস্ট করে একবারে ওই প্লাস্টার করে দেওয়া হতো, তাদের কিন্তু হাড় জোড়া লেগে যেত এবং অনেক উপকার পেত। এখনও যদি আপনার সামর্থ্য থাকে আপনি অবশ্যই উন্নত চিকিৎসা নেবেন, কিন্তু যারা আমাদের মতো সাধারণ মানুষ, যদি আপনার হাড়ে চির ধরে বা হাড় ফেটে যায় তাহলে এই গাছের পাতা ভালোভাবে পেস্ট করতে হবে এবং মোটা আকারের পেস্ট তৈরি করতে হবে। যেইখানে আপনি আক্রান্ত ওইখানে পেস্টের মতো লাগিয়ে এই গাছের পাতা দ্বারা যদি বেঁধে রাখেন উপকার পেয়ে যাবেন। এছাড়া যাদের সর্দি কাশি, নাক বন্ধ হয়ে যায়, তারা যদি এই গাছের পাতাগুলি তুলে 2 কাপ পানিতে সেদ্ধ করে 1 কাপ পানি হলে যদি ওই 1 কাপ পানি চায়ের মতো পান করতে পারে তাহলে সর্দি কাশি নাক বন্ধ থেকে মুক্তি পেয়ে যাবে। এছাড়া যাদের অতিরিক্ত ক্লান্ত, শরীরে বিভিন্ন কাজকর্ম করলে অতিরিক্ত ক্লান্ত লাগে, তারা যদি এই পাতাগুলি তুলে ভালোভাবে ধুলাই করে ভালোভাবে চটকিয়ে 2 চা চামচ গুড় দিয়ে যদি খেতে পারে তাহলে তার ক্লান্তি সাথে সাথে দূর হয়ে যাবে। একবার হলেও আপনি পরীক্ষা করে দেখবেন যে এই গাছের কত গুণাগুণ। যাদের দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য, পয়ঃনিষ্কাশন সঠিকভাবে হয় না, বারবার পায়খানায় যেতে হয়, তারা যদি এই গাছের পাতা তুলে ভালোভাবে ধুলাই করে যদি চটকিয়ে সাথে 5 গ্রাম পরিমাণ ইসবগুল এবং 2 চা চামচ আখের গুড় মিশ্রণ করে যদি হাফ লিটার পানির মতো খেতে পারে তাহলে তার ওই যে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে এবং এটি খাওয়ার কারণে হজম শক্তি অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে।
অনেকেরই রক্ত দূষিত হয়ে যায়। এই রক্ত দূষিত থেকে পরিষ্কার আনতে এই গাছের পাতার জুড়ি মেলা ভার, এই কুকুরচিতা বা খরাজোড়া মেন্দা যে নামে আপনি চিনেন, এই গাছের পাতার 2 চা চামচ রস 1 কাপ কুসুম কুসুম গরম পানির সাথে মাত্র 1 সপ্তাহ খেলে তার শরীরের রক্ত যদি দূষিত হয় সেই রক্ত পরিশুদ্ধ হয়ে যাবে। এই বা মেন্দা বা খরাজোড়া গাছের পাতা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে একটি কমেন্টস করবেন। এই সমস্ত প্রাকৃতিক বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে বা আমাকে ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন। ধন্যবাদ।